চব্বিশের ভোট যুদ্ধ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? চলে এসেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা এলাকায়। মানুষ বিধানসভা এলাকা থেকে তাদের প্রার্থীকে নির্বাচন করে বিধানসভায় পাঠান এলাকার সমস্যার কথা, অভাব অভিযোগের কথা তুলে ধরার জন্য। কিন্তু মানুষের সমস্যা কতটা সমাধান হয়, আদেও কি তাদের চাওয়া পাওয়া পূরণ হয়, নাকি কেবলই মেলে প্রতিশ্রুতি, সে কথাই আজ আমরা খোঁজ নেব। আমরা চলে এসেছি চাকুলিয়া বিধানসভা এলাকায়। এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো কেমন রয়েছেন তারা। এই যে এসআর করছে সেটা একদম বিজেপির তরফ থেকে হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে ভুকা থেকে এসআর করছি, কিন্তু এখন আন্ডার এডুকেশন আছে আমাদের ভোটার লিস্ট। আমাদের ফসলের দাম পাচ্ছি না, আর এদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। এবার এসআইটা করছে মোদি, জানে বুঝে করছে, তাহলে আমার বিজেপিটা নিতে যাবে, মমতা হেরে যাবে। ও চাচ্ছে এখানে ধ্বংস হোক, এখানে ধ্বংস হতে দেবো না আমরা। আজকে 5 বছর পূর্ণ হতে চলেছে, এখন রাস্তাতে বর্তমানে কাজ চলছে। সেই কাজটা যে টাইমে ইলেকশন হবে সেই টাইমে না, তার আগে হওয়ার জরুরি। মমতা ব্যানার্জি সব ফ্যাসিলিটি দিয়েছে, কিষানগুলাকে ফ্যাসিলিটি দিয়েছে, ভালো ভালো মানুষগুলার নাম কেটে গেছে। পরিবর্তন চাই আমরা, এইগুলো না বিজেপিকে চাই না টিএমসিকে চাই। এখানে যে পার্টি উন্নয়ন করবে তাকে আমরা চাই। আমরা চলে এসেছি চাকুলিয়া বিধানসভার জনতাহাট এলাকায়। আমরা কথা বলে নেব এলাকার মানুষজনের সঙ্গে, তারা 5 বছরে কি পেয়েছেন। দাদা, 5 বছরে এলাকায় উন্নয়নের কাজ কতটা হয়েছে? উন্নয়নের কাজ ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। কাজ রাস্তাঘাট সব কিছু মমতা ব্যানার্জি সব ফ্যাসিলিটি দিয়েছে, কিষানগুলাকে ফ্যাসিলিটি দিয়েছে, ভালো কাজ হয়েছে। ওই ক্ষতিপূরণের টাকা পাই কিষানগুলা, আর এই কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার সব পাওয়া যায় এই সরকারি। হ্যাঁ হ্যাঁ আসছে, প্রায় প্রায় আসছে। বিপদে আপদে তার পাশে পান। আসে, আমার একটা বিপদ পড়ে গেছিলো, কলকাতা নিয়ে ও ট্রিটমেন্ট করলো। আমার ওয়াইফের ক্যান্সার হয়ে গেছিলো, কলকাতা নিয়ে গেছিলো, বিধায়ক সাহায্য করেছে, বিধায়ক সাহায্য করেছিল। বলছি যে এই যে ভোটের আগে এসআইআর হচ্ছে জায়গায় জায়গায়, এটা কি কেমন ভাবে দেখছেন? এসআর ভালো নাই, সবার ভালো ভালো মানুষগুলার নাম কেটে গেছে। এখানকার বাসিন্দা ওরা ওদের নাম কেটে গেছে। কি মনে হচ্ছে যাদের নাম কেটে যাচ্ছে তারা এবার ভোট দিতে পারবে? বলছে তো ভোট দিতে পারবে, নাম ঠিক হবে, আর হবে কি হবে না। মানুষ কি অকারণে হেনস্থা হচ্ছে? অনেক। 5 বছরে কেমন কাজ হয়েছে তাদের এলাকায়? কাজ তো মোটামুটি ভালোই হচ্ছে, বুঝতে পারলেন। মমতা সরকার আসার পরে আমরা যা উন্নয়ন দেখছি, আমরা প্রায় মিডিয়ার মাধ্যমে দেখি, আর মমতাকে আমরা ভালো শ্রদ্ধা করি। নিজের এলাকায় কি দেখ? আমার এলাকায় সব থেকে পরিবর্তন জানেন আমরা মিডিয়াতে দেখি, বুঝতে পারলেন। রাস্তাঘাট এগুলো আপনাদের মিডিয়াতে আসবে না, কোথায় কাজ হয়েছে না হয়েছে আসবে না। দ্বিতীয় নম্বর, কোন গরিবের উন্নয়ন হচ্ছে সেটা আপনার আসবে না মিডিয়াতে। কেন বলতে, মিডিয়াতে দেখলে তো ওটা দেখে নেবে, তার জন্য এইসবগুলো মিডিয়াতে কথা উঠবে না। আমি জাস্ট কাল থেকে একটা অ্যাপ্রুভাল আমার নিউজ চ্যানেলে দিয়েছি, আমি পাবলিশ ভাস নিউজ চ্যানেল চালাই। আমি গরিবের একটা দেখেছি যে 5 লক্ষ টাকার যে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ানো হয়, সেই কার্ডটা ওনার বাড়িতে ব্যর্থ হয়ে পড়াছে, ওনার এলাজ হয় না। দ্বিতীয় নম্বর, আমি রাস্তাঘাটে যেগুলো ফটো দিই, সেই কাজগুলো যে রিপেয়ারিং হয়, মনে হচ্ছে যে জল পানি দিয়ে রিপেয়ারিং করে ভাই চলার জন্য খালি। এই সামনে এমনি আলাদার সময় এখন যে ইলেকশন আসছে, আজকের তাজা খবর আপনারা যদি পারেন তো এই নিউজটা নিয়ে নেবেন। কিষানগঞ্জ যাওয়ার পথে দেখবেন রাতারাতি রিপেয়ারিং করা হয়েছে, সত্য কথা কেউ বলবে না। আর আপনাদের আশা করি এই মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে চাই, পশ্চিমবাংলার উন্নয়ন যখন হবে, রাস্তাঘাটে চলার পথে যখন মানুষজন দেখবে, তখন আমরা মিডিয়াতে দেখতে চাই না, উন্নয়ন রিয়েলিটিতে দেখতে চাই। হাসপাতালে একটি ভালো ডাক্তার নাই যে অসুখের এলাজ হতে পারে। আপনাদের কাছে আমি আর একটা এসএস দিতে চাই। আজকের আমি লেটেস্ট কি করছে, আধার কার্ড নিয়ে আমার কাছে বর্তমানে আছে ওনার। এখানে একটা পেশেন্ট খুব জরুরি পড়ে আছে অসুস্থভাবে, কিন্তু আমি সেই ওনার সঙ্গে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু হেল্প করার জন্য কেউ আগাদিকে আসে না। আমি এটা বলবো না টিএমসি পার্টি, যে কোনো পার্টির লোক হোক, আমার চাই উন্নয়ন। আচ্ছা, বিধায়ককে কি পাশে পাওয়া যায় সারা বছর? বিধায়ককে আমাদের এই চাকুলিয়া এলাকায় 2টাই বিধায়ক বাড়ির। 5 বছর ভিক্টর সাহেব ছিল, ওনার প্রকল্পতে কিছু পাওয়া যায়নি, তাই মানুষ ওটা কথা বলছে। আর এখন মিনাজুল আরফিন আজাদকে আমরা পেয়েছি, একদম ক্যান্ডিডেট আমাদের বাড়ির কান্টার, মানে বাড়ির পার্শ্বের। সেই ক্যান্ডিডেট পেয়েও
আমরা সেই রাস্তাঘাটের কাজ সঠিক পাই না। আজকে 5 বছর পূর্ণ হতে চলেছে, এখন রাস্তাতে বর্তমানে কাজ চলছে। সেই কাজটা কি এখন সেই টাইমে চলার, যে টাইমে ইলেকশন হবে সেই টাইমে না, তার আগে হওয়ার জরুরি ছিল? আচ্ছা, এই যে এসআইআর হচ্ছে ভোটের সময়, এটা কিভাবে দেখছেন? এসআইআর যে হচ্ছে এটা একটা কমজোরি, আমাদের মমতা ব্যানার্জির কমজোরি। নাহলে কেরালাতে তো এসআইআর কেন হতে দেয়নি? সাইন করেছে সেইগুলোতে এসআইআরটা হয়েছে, নাহলে কেন হয়নি? এসবগুলো জনগণ উঠাবে না। আগে তো আমাদের নিজের কমজোরটা দেখতে হবে, যে কোথা থেকে আমরা লিক দিচ্ছি। লিক যদি না দেওয়া হয় তাহলে পরে এগুলো হবে না। তো কিছু একটা ভ্রান্ত আছে, সেগুলো তদন্ত করা দরকার সরকারেরই। এসআইআর কারণে আমরা খুব পেরেশানি হয়েছি, না খেয়ে লাইনে লাগাইতে হয়েছে। এখন লাইনে লাগার পরে আরেকটা জিনিস বলছি, এখানে বিজেপি শাসক আমাদের শাসন করছে। বিজেপি শাসন আমাদের কোনো উন্নয়ন হয় না। লোক বিজেপি বলছে যে পশ্চিমবাংলায় আনো, কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় আরও পশ্চিমবাংলা ধ্বংস হয়ে যাবে। বিজেপির এটা আমি কড়া বার্তা দিচ্ছি, এই যে এসআইআর করছে সেটা একদম বিজেপির তরফ থেকেই হচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এখান থেকে যে বাধা দেয়, সে বাধা দেওয়ার জন্য কোনো এমএলএ খাড়ো হয় না। কেন যে আমরা লাইনে দাঁড়িয়ে ভুকা থেকে এসআইআর করছি, কিন্তু এখন আন্ডার এডুকেশন আছে আমাদের ভোটার লিস্ট, সেগুলোর এখনও রেজাল্ট আসে না। আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে দিবে, সেই এখনও ভয় নিউজ আসে, এখনও নিউজে আসে। মানে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি চাইছেন? পরিবর্তন চাই আমরা, এগুলো না বিজেপিকে চাই না টিএমসিকে চাই। এখানে যে পার্টি উন্নয়ন করবে তাকে আমরা চাই, আর সে এসে প্রকাশ করবে যে হ্যাঁ আমি উন্নয়নের জন্য পাশে দাঁড়াবো। এটা হলো আমার রেসপন্স। বলছি কেমন আছেন? ভালো আছি। এই যে বার্ধক্য ভাতা পাচ্ছেন? না, পাচ্ছি না। আগে পাচ্ছিলাম, এখন দিচ্ছে না। কাউকেও বুড়াকে দিচ্ছে না। আমার 84 বছর হলো, এখন দিচ্ছে না আমাকে। কেন দিচ্ছে না? কি করবো, যাচ্ছি বলোকে 2-3 মাস হয়ে গেল, যাচ্ছি করছে এইবার হবে এইবার হবে, আর দিচ্ছে না আমাকে। আচ্ছা, বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার আমার বৌমা পাচ্ছে। বৌমা পাচ্ছে? হ্যাঁ। তো ওতে কি কিছু সংসারে সুরাহা হচ্ছে? ওদের আলাদা আছে সংসার, আমাদের আলাদা আছে বুড়া বুড়ি। আমরা 2 বুড়া বুড়ি আছি এখন। এই আবাস যোজনায় যে বাড়ি পাচ্ছে সবাই, আপনাদের এলাকায় কেউ পেয়েছে? না, বন্ধ হয়ে গেছে বুড়া বৃদ্ধা। সবকই ওইটাই কথা বলছে, কাহাকেও দিচ্ছে না। দিচ্ছিল আগে, এখন দিচ্ছে না। দাদা, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এলাকায় ভোটের হাওয়া কেমন বুঝছেন? পরিবর্তন ভালো করছে মমতা ব্যানার্জি, ভালো করছে। ভালো করছে। কি কাজ ভালো হয়েছে? সব কাজ ভালো হয়েছে, উন্নয়নটা ভালো করছে, ভালো হয়েছে। রাস্তাঘাট, জলের ব্যবস্থা? রাস্তাঘাট সবাই হয়েছে। মাসে দিদিরা পায় 1500 টাকা। আচ্ছা, যেরকম মেট্রিক পাস যাদের চাকরি দেয় না, তাদেরকে 1500 টাকা মাস মমতা দিদি দেয়। আচ্ছা, মানুষজনের উপকার হচ্ছে? পাচ্ছে, উপকার করছে, মমতা দিদি করছে। আচ্ছা, এই ভোটের আগে এসআইআর হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এবার এসআইআরটা করছে মোদি, জানে বুঝে করছে, তাহলে আমার বিজেপিটা নিকলে যাবে, মমতা হেরে যাবে। ও চাচ্ছে এখানে ধ্বংস হোক, এখানে ধ্বংস হতে দেবো না আমরা। মানুষ প্রার্থী বাছাই করে বিধানসভায় পাঠান, কিন্তু তাদের চাওয়া পাওয়া কি আদৌ পূর্ণ হয়, সেই খোঁজই আমরা নিচ্ছি এবং মানুষের কথা শুনছি আমরা। দাদা, 5 বছরে কাজ হয়েছে এলাকায়? হ্যাঁ, কাজ হয়েছে তো। কি কাজ হয়েছে? রাস্তাঘাট অনেক কিছু উন্নয়ন হয়েছে তো। 5 বছর আগে যাকে নির্বাচন করে পাঠিয়েছিলেন বিধানসভায়, তার দেখা পাওয়া যায় এলাকায়? না, পাওয়া যায় না। পাওয়া যায় না। আচ্ছা, বিপদে আপদে পাশে পান তাকে? হ্যাঁ, এখন তো পাই। এখন পান? হ্যাঁ। আচ্ছা, বলছি এলাকার হাওয়া তাহলে কেমন বুঝছেন? এখনো তো যা ছিল তাই চলবে মনে হচ্ছে। যা ছিল তাই চলবে মনে হচ্ছে। আচ্ছা, বলছি এই যে ভোটের আগে এসআইআর হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এসআইআরে তো দেখলাম অনেকই মানে বাদ পড়ে গেছে। এটা কি মানে ভালো হচ্ছে? না না, এটা ভালো লাগছে না। কেন মানে ভালো লাগছে না কেন? এটা তো বলা হচ্ছে যে একটা সাথেই বাস করতাম, এখন কেউ বাদ পড়ে যাচ্ছে ভোটে, আর আমরা ভোট দেবো, তারা ভোট দিতে পারছে না। তো এটা কি ভালো লাগে? একসঙ্গে লোক কেউ ছাড়া পড়ে যাবে, আর কেউ ভোট দিবে, কেউ ভোট দিতে পারবে না, সেটা তো ভালো হয় না। না। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, বিভিন্ন প্রকল্প চালু হচ্ছে, এতে কি মানুষের উপকার হচ্ছে? উপকার হচ্ছে একদিকে আবার অবনতি হচ্ছে। কেন অবনতি কেন বলছেন? মানে আমাদের ফসলের দাম পাচ্ছি না, আর এদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। ফসলের দাম পাচ্ছেন না কেন? সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? না, সরকার যে কি করছে তা তো বুঝতে পারছে না কিছু। কারণ কৃষকদের কোনো উন্নতি নেই। উন্নতি নেই। মানে কি চাইছেন আপনারা তাহলে? আমরা চাচ্ছি কৃষকের উন্নত হোক, যাতে সবাই আমরা ভালো থাকতে পারি।